তো আজকে হচ্ছে তোমাদের ফার্স্ট চ্যাপ্টারটা একটু আমরা অ্যানালাইসিস করি যে কি কি আমি কিভাবে রাখছেন, তোমাদেরকে কিভাবে পড়াইতে চাইতেছি, তোমাদের হেল্প হবে কিনা, কোন কোন টপিকস আমি বাদ দিতেছি কিনা। তো চলো আগে সেটা দেখি আমরা। তো আমি লেকচার 1 রাখছি হচ্ছে জীববিজ্ঞানের শাখাগুলো, ভৌত জীববিজ্ঞান এবং ফলিত জীববিজ্ঞান, যেটা হইতেছে তোমাদের বইয়ের জীববিজ্ঞান বইয়ের 1.2 যে পার্টটা আছে 1.2 পার্ট। তো এই 1.2 পার্ট আমি ভৌত জীববিজ্ঞান এবং ফলিত জীববিজ্ঞান এই লেকচারটা আমি রাখছি। ঠিক আছে, এইটা কেন রাখছি কারণ এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, এটা তোমাদের হচ্ছে এমসিকিউ তে আসে এন্ড অনেক সময় দেখা যায় যে সিকিউ এর কত কিন্তু চলে আসে। তো সেই ক্ষেত্রে হইতেছে এটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা তোমাদের দেখা যাইতে হবে কারণ এই চ্যাপ্টারটা এত ছোট যে এখান থেকে কোথা থেকে কোশ্চেন দেয় এটা কিন্তু বলা যায় না। তো সেই ক্ষেত্রে আমরা টার্গেট করছি এটা আমরা ফার্স্ট লেকচারে পড়বো। এন্ড এটা কিভাবে পড়বো, তাহলে এটা পড়বো আমরা প্রজেক্টরের মাধ্যমে। কেন ভাই প্রজেক্টরের মাধ্যমে কেন পড়বো, কারণ হচ্ছে তোমাদের বইয়ে লেখা আছে মাইক্রোবায়োলজি, অণুজীব বিজ্ঞান, মানে এরকম করে শাখাগুলো দেওয়া আছে, ফার্মেসি, তারপরে হইতেছে তোমার সাইটোলজি, বিভিন্ন কিছু দেওয়া আছে, কোষবিদ্যা, এগুলো দেওয়া আছে, বাংলা ইংলিশ দুইটাই দেওয়া আছে। বাট তোমরা জাস্ট পড়ো, ওইখানে কিন্তু তোমরা এটা বুঝো না যে হইতেছে কোনটা কিরকম দেখতে বা কি। সেই জন্য আমি চিন্তা করছি তোমাদেরকে বাংলা নাম ইংলিশ নাম সহ সংজ্ঞা সহ এন্ড ওই মানে ওই জীববিজ্ঞানের শাখাটা দেখতে কেমন আমি তোমাদের চিত্র সহ দেখাই দিব। সেই জন্য আমি এই লেকচার 1টা যেটা হইতেছে তোমার 1.2 পার্ট তোমাদের বায়োলজির, সেটা আমি প্রজেক্টরের মাধ্যমে দেখাই দিব। ঠিক আছে, সেটা আমি তোমাদেরকে প্রজেক্টরের মাধ্যমে দেখাই দিব। আচ্ছা, কলমটা চেঞ্জ করে নেই, তোমাদের সেটা প্রজেক্টরের মাধ্যমে দেখাবো। তাহলে আমরা লেকচার 1 এ 1.2টা আমাদের কমপ্লিট হয়ে যাইতেছে। ঠিক আছে, এটা গেল। এন্ড তারপরে আমরা দেখি দ্বিতীয় লেকচারে কি রাখছি আমরা। দ্বিতীয় লেকচারে রাখছি জীববিজ্ঞানের জীবের শ্রেণীবিন্যাস, যেটা আর কি জীবের শ্রেণীবিন্যাস এন্ড বিভিন্ন ধাপ, যেটা 1.3 তে আছে ইয়াতে পার্ট এবং 1.4 এ আছে পার্টটা। এই দুইটা পার্ট আমি তোমাদেরকে সেকেন্ড লেকচারে নিব, যেখানে 1.3 এন্ড 1.3 কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হবে না, কারণ 1.3 তে কিন্তু অনেক কিছু আছে। 1.3 টা অনেক বড়, যেখানে হচ্ছে তোমার জীবজগৎ আছে, যেটা আমি পরে লিখছি জীবজগৎ, যেখানে মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি, অ্যানিমেলে এই ভাগগুলা দেওয়া আছে। জীবজগতের যে ভাগগুলা, এটা হচ্ছে সুপার কিংডম 1, এগুলো হচ্ছে সুপার কিংডম 2। এগুলোর জন্য আমি আলাদা আলাদা লেকচার রাখছি তোমাদের জন্য, মানে লেকচার 3, লেকচার 4, লেকচার 5, লেকচার 6 এবং লেকচার 7। প্রতিটা রাজ্যের জন্য, এই প্রতিটা রাজ্যের জন্য আমি আলাদা আলাদা লেকচার রাখছি। এটা 1.3 পার্ট। তো আমাদের এইগুলোর মধ্যে 1.3 পার্টটা কমপ্লিট হয়ে যাইতেছে এন্ড এখানে তো 1.4 পার্টটা আমরা কমপ্লিট করতেইছি। আচ্ছা, করলাম, এটাও শেষ হইলো। এরপরে হচ্ছে 1.5 পার্ট, সেটা কি দ্বিপদ নামকরণ। তোমরা দেখছো এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, দ্বিপদ নামকরণটা। এটা হচ্ছে তোমাদের ইয়েতে আসে, সিকিউতে আসে, তো এটাও দেখতে হবে। তো এটা আমরা রাখছি লেকচার নাম্বার 8 এ। লেকচার নাম্বার 8 1.5 এটা কমপ্লিট। এখন বলতে পারো ভাইয়া তাহলে 1.5 পর্যন্ত আছে, একটা বাদ পড়ছে। কি বাদ পড়ছে? জীববিজ্ঞানের যে মানে একটা ধারণা, জীববিজ্ঞানের ধারণা তোমাদের আমি কি পড়াবো, বায়ো শব্দের অর্থ কি, লজিক শব্দের অর্থ কি, এগুলো করতে উৎপত্তি কি পড়াইতে হবে তোমাদের না। তোমরা জাস্ট এতটুকু একটা প্যারা আছে, একদম ফার্স্ট প্যারা, যেটা বইয়ের মানে পেজ খুললেই 3 নাম্বার পেজ নাকি সম্ভবত, ওই পেজ ফার্স্ট যে প্যারাটা, ওই প্যারাটা তোমরা জাস্ট নিজেরা একটু পড়ে নিবা। এটা যদি পড়ে ফেলো এন্ড বাকি এইগুলো যদি আমি, এই পার্টগুলো আমি কয়টা লেকচারে দিছি, 8টা লেকচার। এখানে যদি আমি 8টা লেকচার তোমাদেরকে দেই, সবগুলো টপিকস কিন্তু কভার হয়ে যাইতেছে। এন্ড এরপরে দেখো স্পেশাল একটা লেকচার রাখছি তোমাদের জন্য স্টার চিহ্ন দিয়ে, কারণ হইতেছে এই মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি, অ্যানিমেলে এটা সিকিউ তে বেশ বার আসছে এন্ড এটাই বেশি বার আসে সিকিউ এর ক্ষেত্রে। তো এই জন্য স্পেশাল একটা লেকচার রাখছি যেখানে মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি এবং অ্যানিমেলিয়া যে পার্থক্যটা আছে, এদের কার বৈশিষ্ট্য কি আর এদের মধ্যে কি কি পার্থক্য দেখা যায়, এই পার্থক্যটা মনে রাখলে অনেকটাই সহজ হবে তোমার জন্য, মানে এটা আর কি করা, সিকিউতে এক্সামে অ্যাপ্লাই করা। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এটাও তোমরা লেকচার স্পেশাল একটা লেকচারে পাওয়া যাবা। তারপরে টোটাল আমরা এই জায়গা থেকে কিন্তু একটা কিন্তু স্পেশাল লেকচার পেয়েছি। তো টোটাল আমরা লেকচার পেয়েছি কয়টা? 9টা লেকচার। আমরা বায়োলজি ফার্স্ট চ্যাপ্টারের উপরে ক্লাস 9-10 এর যে বায়োলজিটা, সেটার উপরে আমরা টোটাল 9টা লেকচার রাখতেছি। তো এরপরে ধীরে ধীরে লেকচারগুলো পেয়ে যাবা এন্ড এরপরে 9টা লেকচার দেওয়া শেষ হলে আমরা নেক্সট কোন অধ্যায় নিয়ে আসবো, সেই অধ্যায়টা আমরা অ্যানালাইসিস করবো এরকম ভাবে, কোন লেকচারে কোন ইটা দিব, কোন টপিকসটা দিব, তারপরে আমরা সেই লেকচারগুলো নিয়ে আসবো। তো আশা করতেছি আমাদের এই সিরিজটা তোমাদের কাছে খুব বেশি হেল্পফুল হবে, কারণ হইতেছে আমরা কোনো পেইড কোর্স লঞ্চ করতেছি না, তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দিতেছি। তো এইভাবে যদি আলাদা আলাদা টপিকস অনুযায়ী ছোট ছোট করে দেই আমরা, তোমরা ফেসবুকে কিন্তু অনেক সময় নষ্ট করো, রিলস দেখো, স্ক্রল করতে থাকো। তো সেই ক্ষেত্রে এক একটা ছোট ছোট টপিকস পড়াবো আমরা আলাদা করে, 9টা লেকচার, একটা চ্যাপ্টার। এই পেজ ইয়াতে তোমার কি বলে, এই মানে চ্যাপ্টারটাতে কয়টা পেজ আছে, এই পেজ গুলাকে যদি আমরা এতগুলা ভাগ করার পরে 9টা লেকচার বানাই, 9টা লেকচার নিয়ে কত মিনিট করে হবে তুমি যদি দেখো, তোমার কাছে একদম বায়োলজি ইজি হয়ে যাবে। এরপরে বায়োলজি শেষ করি, এই ধারাবাহিকতা এই সিরিজটা শেষ করি,
তারপরে যদি তোমাদের রেসপন্স পাই সেক্ষেত্রে কেমিস্ট্রি অথবা ফিজিক্স নিয়ে কি করতে পারি বা কি করা যায় সেটা তোমাদের কাছ থেকে শুনবো, তারপরে তোমরা যেটা করতে বলবো আমরা সেটাই করবো।